বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী 2009 সালে তিনি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় আসার পরপরই তিনি তত্ত্বাবধায়ক সিস্টেম উঠিয়ে দেন। উদ্দেশ্য ছিল আজীবন ক্ষমতায় থাকা। সিংহাসনে আরোহণের পরপরই তিনি শুরু করেন এক নারকীয় পথ চলা। গুম, খুন, হত্যা, মামলা, হামলা দিয়ে যার শুরু হয়, তার সেই নিষ্ঠুর পথ চলা শুরু হয় বিডিআর হত্যার মাধ্যমে। এরপর থেকে তিনি ইলিয়াস আলী সহ কত হাজার হাজার মানুষ গুম করেছেন, শুধুমাত্র আল্লাহ পাকি ভালো বলতে পারবেন। তিনি শত শত লক্ষ লক্ষ মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে নিঃশেষ করার চেষ্টা করেছে। তার এই পথ চলা ছিল প্রায় নিষ্কণ্টক। বাংলাদেশের সকল মানুষকে তিনি মিডিল ফিঙ্গার দেখিয়ে বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, ডামি নির্বাচন ইত্যাদি ছলাকলার মাধ্যমে তিনি আজ পার করে দিয়েছেন প্রায় 15-16টি বছর। তার এই দীর্ঘ পথ চলায় তাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি বললেই চলে। কিন্তু এই 2024 সালে এসে তিনি আজ এক প্রত্যাশিত শক্তির মুখোমুখি হয়েছেন। সেই শক্তিটি নয় কোনো বিরোধী দল কিংবা কোনো রাজনৈতিক শক্তি, সেটি হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্রছাত্রীরা, যারা কাঁপিয়ে দিয়েছেন এই একমাত্র লেডি স্বৈরশাসকের হৃদয় আত্মাকে, ভয় ধরিয়ে দিয়েছেন এই ডাইনি বুড়ির হৃদয়। এই স্বৈরশাসক কখনোই ভাবেনি এমন এক শক্তির মুখোমুখি তাকে হতে হবে, যিনি ভারতের আশীর্বাদ পূর্ণ হয়ে ধরাকে সরা জ্ঞান করতেন, যিনি স্বপ্ন দেখেছিলেন 2040 সাল পর্যন্ত বাংলাদেশের মসনদে ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। কিন্তু তার এই ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা, যিনি বাংলাদেশের সকল পুলিশ, আর্মি, র্যাব নিয়ন্ত্রণ করেছিলেন দলীয় কর্মী বাহিনী দ্বারা। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যিনি তার পেটুয়া বাহিনী, ছাত্রলীগ কিংবা ধর্ষক লীগ দ্বারা নিয়ন্ত্রণ করতেন, যিনি ভেবেছিলেন তার এই ছাত্রলীগ এক অপরাজেয় পেটুয়া বাহিনী। কিন্তু দুঃখের বিষয়, আজ 2024 সালে এসে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রলীগ মুক্ত করে ফেলেছেন। নড়ে গেছে এই ডাইনি বুড়ির হৃদয় আত্মা, তিনি আজ ভয়ে কম্পিত। বাংলাদেশ টেলিভিশন কিংবা যে কোনো ভাষণে তিনি আজ কান্নাকাটির অভিনয় করে চলেছেন, যদিও তার মায়া কান্নায় বাংলাদেশের একটি ছোট্ট শিশু পর্যন্ত হেসে ফেটে পড়ে। প্রিয় ভাইরা, আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করেন না। তিনি অহংকার করতেন, তিনি ঠাট্টা তামাশা ব্যঙ্গ বিদ্রুপ করতেন বিরোধী দলকে। গীবত করাই ছিল যার প্রধান বক্তব্যের মূল বিষয়বস্তু। এই স্বৈরশাসক আজ চারদিকে শুধু বিপদ আর বিপদ দেখতে পাচ্ছেন। এই বিপদের ভয়ে তিনি কলেজ ইউনিভার্সিটি খুলতে সাহস পাচ্ছেন না, না পারছেন দলীয় পুলিশদের বিচার করতে। সেই সাথে বেঁকে বসেছে সারা বিশ্ব থেকে প্রবাসীদের রেমিটেন্স শটডাউনের আন্দোলনকে। সমস্ত প্রবাসীরা আজ
রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন। কারণ বিশ্বের প্রবাসীরা চায় না তাদের কষ্টের অর্জিত পয়সার মাধ্যমে এই স্বৈরশাসক মানুষকে হত্যা করুক। জাতিসংঘ সহ সারা বিশ্ব আজ খুব তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখছে এই স্বৈরশাসকের শেষ দিনগুলোর দিকে। জয় বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।